এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে তুর্কি বয়কট বলে। ভারত পাকিস্তানের যুদ্ধে তো চাইনিজ মিসাইলও ব্যবহার করা হয়েছিল, তাহলে আমরা চায়নাকে ব্যান করার কথা কেন বলছি না? কেননা চায়নার সস্তা জিনিসের উপরে আমরা ডিপেন্ডেন্ট এতটাই হয়ে পড়েছি যে সেগুলোকে ছাড়া আমরা চলতে পারছি না। আর এখানেই আমার সাথে আপনাদের পার্থক্য। কোনো জিনিসের প্রথম শেষটা না বুঝেই হঠাৎ করে কনক্লুশনে পৌঁছে যায় না, তাই জন্য বারবার করে রিসার্চ করতে বসি, দেখি যে সত্যি ঘটনাটা কি এবং যতটা সম্ভব সত্যি ঘটনাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাহলে চলুন বুঝে নিই যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মাঝখানে তুর্কি কোথা থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো এবং এই ঘটনার সূত্রপাতই বা কোথা থেকে শুরু হয়, যেখানে তুর্কির সাথে ভারতের প্রবলেমটা স্টার্ট হয়। ভারত পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যু নিয়ে তুর্কির কেন এত মাথা ব্যথা? আসলে ব্যাপারটা শুরু হয় এখন থেকে না, যখন থেকে ভারত আর্টিকেল 370 লাগু করেছে 2019 সালে, তারপর থেকেই তুর্কির এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ হতে দেখা যায়। 2020 সালের 15ই ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তুর্কির প্রেসিডেন্ট মিস্টার এরডোগান পাকিস্তানের সংসদের এক যৌথ অধিবেশনে বলেন যে আর্টিকেল 370 আমাদের কাশ্মীরের ভাই বোনেদের সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। তার প্রত্যুত্তরে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোকসপারসন মিস্টার রবিশ কুমার বলেন, আমরা তুর্কির নেতৃত্বের প্রতি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং পাকিস্তান থেকে ভয়াবহ হুমকি সহ তথ্যগুলির সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার আহ্বান জানায়। এর প্রত্যুত্তরে মিস্টার এরডোগান বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি জনগণ যেভাবে আমাদের সাহায্য করেছিল সেটা ভুলতে পারিনি এবং ভুলবও না। তিনি আরো বলেন, পাকিস্তান এবং তুর্কির সম্পর্কটা ভালোবাসা এবং বন্ধুত্বের। পাকিস্তানের কষ্ট আমাদের কষ্ট, তুর্কির রেসপন্সিবিলিটি হলো মুসলিম ভাইদের সাহায্য করা। তাহলে বোঝা যাচ্ছে যে ভাইচারাটা কোন লতায় পাতায় আটকে আছে। এবার আমি যদি বলি যে আমি হিন্দু, আমার বাড়ির পাশের লোকটা আমাকে সাপোর্ট করবে না, বলবে যে ভিডিওটা তুই বানাচ্ছিস বিজেপিকে সাপোর্ট করার জন্য। যাই হোক, আপনাদের চোখের সামনে থেকে পর্দাটা সরানো খুব দরকার, সেই কারণে আরেকটা এক্সাম্পল তুলে ধরি। তুর্কি এখানেই থেমে থাকেনি, ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর ইস্যু সেটাকে নিয়ে ইউএস অ্যাসেম্বলিতে পর্যন্ত গেছে এবং একবার না বারবার। অপারেশন দোস্তের মাধ্যমে ভারতই প্রথম দেশ যে কিনা তুর্কির আর্থকোয়েকের পর সাহায্য পাঠিয়েছিল, যেখানে ভারত সাহায্যের জন্য 3টি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম পাঠায়। সেখানে 99 জনের মেডিকেল টিম এবং 250 জনের ট্রেন্ড পার্সোনালকে পাঠানো হয়। কিন্তু তুর্কির সাথে ভারতের রিলেশনশিপটা ক্রমশ খারাপ হতে শুরু করলে ভারত সেটাকে কাউন্টার করার জন্য 3টি শত্রু দেশ গ্রিস, সাইপ্রাস এবং আর্মেনিয়ার সাথে ডিফেন্স রিলেশনশিপটাকে স্ট্রং করতে শুরু করে ভারত। এছাড়াও ভারতের সাথে যেখানে তুর্কির বাণিজ্যিক সম্পর্ক $10.5 বিলিয়ন কাছাকাছি, সেখানে $2 বিলিয়ন 5টি ফ্লিট সাপোর্ট শিপের অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয় এবং হিন্দুস্তান শিপইয়ার্ডকে সেই অর্ডারটা দেওয়া হয়, যার ফলস্বরূপ 2024 সালের জুলাই মাসে একটা আর্টিকেল পাবলিশ করা হয়, যেখানে বলা হয় যে তুর্কির গভর্নমেন্ট অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু মনে করা হচ্ছে যে এটি একটা ক্লোজ ডোর সেশনের মাধ্যমে ডিসিশন নেওয়া হয় যে ভারতের সাথে তুর্কি আর কোনো রকম ডিফেন্স ডিল করবে না। এবার দেখে নিই ভারতের সাথে তুর্কির বাণিজ্যিক রিলেশনশিপটা কেমন। তুর্কির সাথে ভারতের যদি ঠান্ডা লড়াইটা চলতে থাকে, তাহলে আলটিমেটলি ভারতেরই ক্ষতি হবে কিনা সেটা একবার দেখে নিই। IBEF এর ডেটা অনুযায়ী ভারত 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে 3885টি দ্রব্য এক্সপোর্ট করেছে তুর্কিকে, যার টোটাল ভ্যালু হলো $6.66 বিলিয়ন এবং ইম্পোর্ট করেছে $3.78 বিলিয়ন। তাহলে এবার খুব ভালো করে বোঝা যাচ্ছে যে ভারত তুর্কির বাণিজ্যিক দিক থেকে ভারত এগিয়ে আছে $2.88 বিলিয়ন। তাই তুর্কির সাথে যদি বাণিজ্যটা আমরা বন্ধ করি, সেক্ষেত্রে লসটা ভারতের। তাহলে ভারত এবং তুর্কির এই ঠান্ডা লড়াইয়ে ভারত কি করে লাঠি চালালে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না? আসুন সেই জিনিসটা বুঝে নিই। 2024 ডেটা অনুযায়ী ভারত থেকে 3,30,000 টুরিস্ট তুর্কিতে বেড়াতে গেছিল। তো আমরা যদি এই ক্ষেত্রে তুর্কির
এই 500 মিলিয়নের একটা ধাক্কা প্রত্যেক বছর লাগাতে পারি, তাহলে কিন্তু তুর্কির ওপরে একটা বড় ঝাটকা পড়বে। এই ভিডিওটির শুরুতে চায়নাকে ব্যান করার কথা বলেছিলাম না, সেই সময়টাও আসবে, কিন্তু এখন দমন করা উচিত আমাদের তুর্কিকে। তাই এই ইকোনমিক সার্জিক্যাল স্ট্রাইকে আমি ভারতের সাথে আছি। আপনি আছেন তো?